আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির হাঁড়িতে লাউ মাংসের রেসিপি। এই রেসিপিটা এতই মজাদার হয়, গরম গরম ভাতের সঙ্গে এই লাউ মাংসের রেসিপিটা থাকলে আর কিছুর প্রয়োজনই হবে না। তো দেরি না করে আজকে এই লাউ মাংসের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এবার এই লাউটাকে ছিলে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে কেটে নিতে হবে। একটু মোটা সাইজ করে কাটতে হবে, নইলে গলে যাবে। এবার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসটা এক মাটির হাঁড়িতে আমি দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে পেঁয়াজ আগে থেকেই কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমার লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার একটা তেজপাতা ধুয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটা যত সুন্দরভাবে মাখা হবে মাংসটা ততটাই টেস্টি হবে। এবার আমার সুন্দরভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল লাগে আমি ঠিক ততটুকুই পরিমাণ জল দেব। আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের মধ্যে রান্না হতে দেব। 10 মিনিট পরে মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আগে থেকেই কেটে রাখা লাউগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেব। লাউগুলো আমার সবটা দেওয়া হয়ে গেছে। দেখুন, এবার এটাকে নেড়ে চেড়ে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে। লাউটা যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এবং ভালোভাবে মাংসর সঙ্গে কষা হয়ে যাবে সেই সময় আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব লাউটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আমার লাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এর থেকে কত সুন্দর কালার বেরিয়েছে। এবার আমি একবার নেড়ে ভালোভাবে চেক করে নেব লাউটা আমার সেদ্ধ হয়েছে কিনা। একবার এটা চেক করে নেব। দেখুন কত সুন্দরভাবে লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমার ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা লাগানোর পরে 5 মিনিট আমি লাউ মাংসটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাংস আর লাউয়ের কালারটা বেরিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ মাংসের রেসিপিটা যদি থাকে জাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।